নমস্কার বন্ধুরা, আদির কথা ব্লগে আপনাদের স্বাগত। আর প্রতিদিনের মতো আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে ব্লগটা এই কারণেই করা, আদির বাবার হঠাৎ করেই ইচ্ছা হলো যে আর একটা ছোটো অ্যাকোরিয়াম নিয়ে আসবো। ওই অ্যাকোরিয়ামে এনাফ মাছ রাখা যাচ্ছে না, আরও আমরা প্রত্যেক দিনই মাছের দোকানে যাচ্ছি, মনে হচ্ছে যে আরও এই দুটো ছোটো মাছ নিয়ে আসি। এই করতে করতে না বড় অ্যাকোরিয়ামটা অলমোস্ট ফুল হয়ে গেছে। তো বড় মাছ তো রাখা যায় না ছোটো মাছের সাথে, তাই আমরা ঠিক করলাম যে চলো তাহলে আর একটা ছোটো অ্যাকোরিয়াম নিয়ে আসি। বেশি ইচ্ছেটা আদির বাবারই, তো তাই আমরা বিকেলবেলা আজকে আদি তাড়াতাড়ি উঠেও পড়েছে, তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর একটা সত্যি কথা যে সন্ধ্যাবেলাটা বাড়িতে বসে থাকতে বোরই লাগে। ঠিক আছে, তার থেকে চলো একটু ঘুরে আসি, তাই বেরিয়ে পড়েছি। আর বেরোবার কথা শুনতে তো আদি ভীষণ এক্সাইটেড হয়ে যায়, তখন টপাটপ খেয়েও নেয়, খাওয়া নিয়ে কোনো জ্বালাতনও করে না। আর যেই দেখে ওর বাবা গাড়িটা বার করলো, ওকে আর রাখি। আর মাছের দোকানে গেলে আদি ভীষণ মজাও পায় মাছ দেখতে। যেই মাছের দোকানের সামনে যাই, একটা জিনিস কি, আদির কথাটা একটু দেরিতেই ফুটবে মনে হচ্ছে, টুকটাক কথা বলে। এই যেমন মাছের দোকানের সামনে গিয়ে যেই দাঁড়ায়, এই যে করে লাফাতে থাকে। আবার অনেক বাচ্চারা এই মোটামুটি 21 মাসের কথা শিখে যায়, তবে আমার ছেলে কথা একটু দেরিতেই মনে হয় শিখবে। তবেও হাঁটতে খুব তাড়াতাড়ি শিখে গেছিলো, দাঁড়াতে হাঁটতে এগুলো খুব তাড়াতাড়ি শিখে গেছিলো। এই যে মাছের দোকানে চলে এসছে, আর আদি ভীষণ খুশি হয়ে গেছে মাছগুলোকে দেখে। ইচ্ছা আছে এবারে যেই ছোট যে ট্যাঙ্কটা নিয়ে যাচ্ছি, ছোট ট্যাঙ্কে ছোট মাছগুলো দিয়ে দেবো, আর যে বড় ট্যাঙ্কটা আছে ওটা একটু শার্ক বা মিল্কি, যেগুলো একটু বড় সাইজ, ওইগুলো রাখবো। এই যে এখানে প্রচুর শার্কের কালেকশন আছে, খুব ভালো লাগছে এখানে এগুলো দেখতে। এই যে চলে এসেছি। অ্যাকোরিয়ামটা কিনে একটা ব্লান্ডার হয়ে গেছিলো। অ্যাকোরিয়ামটা যখন কিনে নিয়ে এলাম, তারপর দেখছি অ্যাকোরিয়ামটার সাইড দিয়ে জল লিক করছে, তাই মাছগুলোকে রাখা হলো বালতিতে, সেটা আবার প্লাস্টিক বেঁধে, নয়তো মাছগুলো লাফিয়ে পড়ে যাচ্ছিলো, শার্ক খুব লাফায়। তারপরের দিনকে এটা আঠা ফাটা লাগিয়ে আবার সেট আপ করা হলো। আর এই যে এগুলো ফাইটারকে তো একসাথে রাখা যায় না, এরা ভীষণ মারপিট করে, তাই ফাইটারকে আলাদা করে রাখতে হয়। আর কি সুন্দর ঝালর দেখুন, পুরো একাই দিব্যি খেলে বেড়ায়। চলুন আপনাদেরকে আমার আগের অ্যাকোরিয়ামটা একবার দেখাই কিরম সাজিয়েছি। অবশ্য আমি কিছুই করি না অ্যাকোরিয়ামে, সমস্তটাই আদির বাবা করে। এটা আদির বাবারই বেশি শখ, তাই এই মাছের পেছনে যা কিছু খাটনি সমস্তটাই আদির বাবা করে। দেখুন কি সুন্দর খেলছে ওরা, চুপ করে বসে দেখতেও খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার অ্যাকোরিয়াম অবশ্যই জানাবেন।